আজকে দুপুর দিকে আমার অনেক কফি খেতে ইচ্ছে হয়েছিল। পরে আমি ওরে মেসেজ দিছি আর কি, যে তুমি আজকে বাসায় আসার পরে আমরা কফি খেতে যাব। পরে ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তো ও আসার পরে আমার কেন জানি পরে আর যাইতে ইচ্ছে হতেছিল না। পরে ও বলতেছে আরে না চলো চলো যাই। ও আবার দুপুরবেলা যখন ওরে মেসেজ দিছি তখনই ও আবার বলতেছিল আচ্ছা শুধু কফি না, আমরা রাত্রে খাবারটা বাইরেই খাবো না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু পরে বিকাল থেকে পরে আবার আমার ইচ্ছে হইতেছিল না। পরে ও আসার পর কাইন্ড অফ জোরাজুরি করতেছে, বলতেছে যে না না চলো চলো। তো পরে এই যে রেডি হয়ে বের হইলাম, আসছি রিভার কক্সেসে। আসার পথে হচ্ছে যে আমরা টাকা তুলছি, এখন হচ্ছে যে রিভার কক্সেসে আসছি। অনেক দিন পর আসছি, নভেম্বরের 5 তারিখে গেছিলাম আমরা রিভার কক্সেসে, এরপরে আর যাওয়া হয়েছে না। এই যে আজকে গেলাম। তো প্রথমে আমরা বাইরেই বসছিলাম, পরে মানে ভিতরে গরম, তাদের তো হচ্ছে বাহিরেও ব্যবস্থা আছে ভিতরেও ব্যবস্থা আছে, তো বাহিরেই বসছিলাম। পরে ওইখানে অনেক বেশি পোকা, অনেক বেশি, মানে বসে আমরা খাবার খাইতে পারবো না, আর শরীরেও লাগতেছিল। তারপর আমরা ভিতরে আসছি, আসার পর অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে খাবারের জন্য, অনেক দেরি করছে খাবার দিতে। তো তারপর হচ্ছে এখন আমার হাজব্যান্ড আমার অ্যাস্থেটিক কিছু ভিডিও করছে, আমি হচ্ছে যে ঝিমাইতেছিলাম। কেন জানি আমার খুব অফ অফ লাগতেছিল, মানে মানে আমি জানি না কেন জানি অফ অফ লাগতেছিল আমার নিজের, কোনো কারণ নাই, এমনি অনেক সময় হয় না যে একটু স্লিপি বা একটু টায়ার্ড ফিল হয়, মানে এরকম অটোমেটিক এরকম লাগতেছিল। যাই হোক আমি চুপচাপ বসেছিলাম, তারপর সে হচ্ছে যে এই ধরনের ভিডিওগুলো করছে। আমি অলরেডি একটা রিলস শেয়ার করছিলাম, আপনারা হয়তো বা দেখছেন। তা আমি ওরে বলছি যে শুধু কফিই খাই, পরে ও বলতেছে যে না আর কিছু খাও। পরে হচ্ছে যে নান, তারপর হচ্ছে যে গ্রিল, আর হচ্ছে যে চিকেন চাপ, এগুলো অর্ডার দিছি আর কি। তারপর আমি এইখানে দেখি যে একটা ইঁদুর ওই পাশের টেবিলে আর কি। তো তাড়াতাড়ি করে ফোনটা বের করছি, বের করে হচ্ছে যে আমি ভিডিও করতে নিছি। প্রথমে যখন ভিডিও আমি শুরু করছি ইঁদুরটা ছিল না, পরে দেখি যে আবার আসছে। আমাদের টেবিলের এখানেও আসছিল, পরে আমাদের টেবিলের এখানে আরও অনেক পরে আসছে, তখন আর আমি ভিডিও করতে পারিনি, তখন হচ্ছে যে আমরা খাইতেছিলাম আর কি। তো দেখি যে এই পাশ থেকে ওই পাশে যায়, ওই পাশ থেকে এই পাশে আসে, আর আমি বলতেছিলাম এই যে গণেশজির বাহন, গণেশজির বাহন। তো তারপর এখনও আমাদের খাবার আসে না। পরে ও গিয়ে বলতেছে আপনাদের যদি দেরি হয় তাহলে শুধু আমাদেরকে কফি দিয়ে দেন, সমস্যা নাই। তো পরে তারা বলতেছে একটু ওয়েট করেন, 5-7 মিনিট লাগবে, আমরা দিয়ে দিব। তো পরে হচ্ছে যে আর কি, পরে আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করি। এই যে এখন খাবার দিয়ে গেলো নান, গ্রিল, আর হচ্ছে যে চিকেন চাপ। তো ওই যে আমরা যে বলছি যে কফিটা দিয়ে দেন যদি দেরি হয়, কারণ অনেক দেরি হইতেছিল আর কি। তারপর হয়তো বা তারা একটু তাড়াহুড়া করছে, চিকেন চাপটা না মানে ভালো করে রান্না হয় নাই, কাঁচা কাঁচা ছিল। তো আমরা ওইরকমভাবে মানে তৃপ্তি সহকারে খাইতে পারি নাই, জাস্ট একটু একটু খাইছি নানটা দিয়া। আমি হচ্ছে যে মেয়োনিজটা যেটা দিছে ওই মেয়োনিজ নান, ওইটা দিয়ে খাইছি। আর ও গ্রিলটা তাও মোটামুটি একটু খাইতে পারছে, আমারও নান ছিল অনেকটা, ওরও ছিল, কারণ হচ্ছে যে আমরা একটু মানে অস্বস্তি বোধ করতেছিলাম খাবারটা খাইতে, কাঁচা কাঁচা ছিল। তো কি আর করার, ব্যাড লাক, সবসময় যে আমরা জিতবো। ও আমাকে বলতেছিল যে এটা থেকে একটা শিক্ষা নেও, যে সবসময় যে আমরা জিতবো, মানে আমি একটু মন খারাপ করতেছিলাম, বলতেছিলাম যে না করছিলাম আমি কফিটাই খাই শুধু শুধু। পরে ও বলতেছে যে এটা থেকে একটা শিক্ষা নেও, যে সবসময় যে জিতবা তা না, কখনো কখনো হারবাও। তো কফিটা খাওয়ার পর এই যে এখন আমরা রিক্সা নেই, রিক্সা দিয়ে এখন হচ্ছে যে বাসায় আসতেছি। তো ওর সাথে তো দেখা যায় এখন বের হইলে মোটরসাইকেলে যাওয়া হয়, রিক্সায় কমই যাওয়া হয়, কিন্তু রিক্সায় আমার ঘুরতে আমার অনেক